আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এখন বাজে হচ্ছে 11:40। দেখেন আমার বর্তমান ঘরের অবস্থা। মালিহায় কি অবস্থা করছে, এগুলো আইসা পরিষ্কার করতে দেবো। এখন যাচ্ছি হচ্ছে একটু বাহিরে। তো চলুন বাহির থেকে একটু হাইটে আসি। এই যে মালিহা বুড়ি সমস্যা। বাহিরে আজকে ঠান্ডা, 4-5 দিন একটানা বৃষ্টি হয়েছে। আজকে একটু ওয়েদারটা ভালো, বাট ঠান্ডা আজকে। স্কুল থেকে মাহেরে নিয়ে এসে এখন আসছিল আলকাম্পতে। ওই যে তুই বোনে কি করতেছে, নিব হচ্ছে আমাদের মুখের ক্রিম শেষ। না, এটা অন্য ক্রিম বাবা, আমাদের এটাই শ্যুট করে। এটাই নাও। হ্যাঁ, একটা নাও, একটা নাও। নামালি এটা নাও, এটা নাও। হ্যাঁ চলো, আরো কিছু বাকি আছে, এগুলো নিয়ে নি, চলো শেষ করি কিনা। এই তো বাহির থেকে আসার পরে আমি কি কি করলাম আপনারা তো দেখতেই পারছেন। ঘর ঝাড়ু দিলাম, ঘর পুছলাম এবং নামাজ পড়লাম। মালিহাকে খাওয়ালাম, মাহিয়াকে খাওয়াইয়া স্কুলে পাঠাইলাম। মোটামুটি অনেক কাজ করছি। এখন হচ্ছে আমার বাসা একদম ক্লিন, আলহামদুলিল্লাহ। তো এখন হচ্ছে রান্নার প্রস্তুতি নিব। তারপর থেকে নিয়ে আসছি হচ্ছে সাবান, মুখের ক্রিম, এই যে বেকিং পাউডার, এবং আজকে একটা রেসিপি করব। তো দেখি পারি কিনা। এটার জন্য জেলাটিন লাগবে, এটা নিয়ে আসলাম। তো আজকে মাম্মি শব্দ করে না। আজকে সন্ধ্যার ইফতারিতে করব হচ্ছে মুরগির গ্রিল। এটা ফ্রিজে করা আছে, মশলাদা মাখানো। এটা জাস্ট নামায়া খালি ভাজবো। আর হচ্ছে কালকে সেহেরির জন্য যে ভাত রান্না করছিলাম, ওই ভাত অনেকগুলো রয়ে গেছে। হ্যাঁ, মোটামুটি আমাদের হয়ে যাবে। তো কালকে ভাত বেশ একটা খাওয়া হয় নাই, তো এই ভাতটা দিয়ে মানে ফ্রাইড রাইস করে ফেলাবো, যেহেতু এই ভাতটা থাকে না, নষ্ট হয়ে যাব। তো ভাত নষ্ট করে এখন মোটেও চাচ্ছি না, আর এটা ঠিকও না। তো এখন এটা দিয়ে ফ্রাইড রাইস করবো। তো এই জন্য পিমেন্তো আর হচ্ছে গাজর টাজর নিয়ে আসছি। এই যে মালিহা এখানে কি করছে? মালিয়া এখন বলতেছে আম খাবে, কিন্তু ওর চোখের খিদা, খাইতে চাইবো না। কাইটা দিলে খাইবো না, হ্যাঁ ফালায় নষ্ট করব। তো দেখি কি কি কাজ করি। আর আম দিয়ে একটা পুডিং টাইপের বানাবো, দেখি আপনাদের সাথে যদি পারি অবশ্যই শেয়ার করব। হ্যাঁ, আমার সাথেই থাকুন। আচ্ছা, এখন যেটা বানাচ্ছি এটা হচ্ছে আম দুধ পুডিং। হ্যাঁ, জেলাটিন লাগে, তো এখানে আমি অল্প করে বানাইতেছি। আমি এটা কখনো বানাই নাই, এটা খাইতে কেমন লাগে তাও জানি না। ভিডিওতে দেখছি বা একটা ভাবির মুখে শুনছি, তো ওনার থেকে রেসিপি নিয়ে আর কি রান্নার ট্রাই করতেছি, দেখি। বাচ্চারা তো অনেক সময় আম খাইতে চায় না, তো এই উসিলে একটু জেলো টাইপের হইলে ওরা খাইতে চায়। তো এই জন্য আর কি একটু ট্রাই করে দেখি, যে রোজার দিন ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খাইতে ভালোই লাগে। তো এখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি হইলো আপনাদের 3 কাপ দুধ। আমি অল্প পরিমাণ বানাবো। 3 কাপ দুধ এখানে জাল দুধটা বলক আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। এই তো দুধটা আমার বলক আসা পড়ছে, এখন আমি দিয়ে দিব হচ্ছে চিনি। আচ্ছা, এখানে অনেকে কনডেন্স মিল্ক দিতে পারেন, যেহেতু এখন আমার হাতের কাছে কনডেন্স মিল্ক নাই, তো আমি সামান্য পরিমাণ চিনি দিয়ে দিব, কারণ আমার আমটা মোটামুটি ভালোই মিষ্টি আছে। তো এখানে যেহেতু অল্প, চিনি দিয়ে দিব। 2 চা চামচ চিনি দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে নাড়বো। চিনিটা গলে গেলে দিয়ে দিব জেলাটিন। হ্যাঁ, দিয়ে দিব পুরো 1 প্যাকেট জেলাটিন। এটা দিয়ে ভালো করে নাড়তে লাগবে, না তো দলা পাকায় যেতে পারে। ঠান্ডা পানিতে গুলাই নিলে ভালো, তো গুলাই গেছে।
যাই হোক দলা পাকায় নাই আমারটা। এখন চুলা বন্ধ করে দিব। এই যে দুধটা হালকা ঠান্ডা করে নিছি, এখন দিয়ে দিব হচ্ছে কুচি করে রাখা আম। আল্লাহ জানে কেমন হবে, জানি না, তবে যা হবে ভালোই হবে আশা করি। আমটার মধ্যে দিয়ে দিব হচ্ছে দুধ। পুরোটাই দিয়ে দিব। তো এটাই ভাবে রাইখা দিব এখন। যেহেতু দুধটা আমি হালকা ঠান্ডা করে নিছি, কুসুম থেকে মোটামুটি ভালো ঠান্ডা, এখন এটা ফ্রিজে রেখে দিব যাতে পুরোটা সেট হয়ে যায়। এটা সেট হতে থাক, যেহেতু ইফতারি রান্না করতে হবে, আমি এই ফাঁকে এই র্যাপারটা দিয়ে এটাকে বাইরে রেখে দিব। এটা ফ্রিজে রাখা আমি এখন হচ্ছে ফ্রাইড রাইসের জন্য বাকি যা যা লাগে ওগুলো কাইটা নিব, মানে রান্নার প্রস্তুতি নিব। সাথে থাকুন। এই তো আজকে ইফতারি দেরি হয়ে গেছে, অলরেডি 7টা বেজে গেছে। আমি সব কিছু গুছাই নিছি, এটা আমাদের দোকানের কাজের লোকের। আর এই হচ্ছে আমাদের আজকে প্লেটে প্লেটে দিয়ে দিলাম, আজকে সিম্পল খাবার আলহামদুলিল্লাহ। আর এই যে আমার সেই পুডিং, একটু পরে খুব সুন্দরভাবে ওপেন করামো, এটা খুব সুন্দরভাবে জমছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, অনেক সুন্দরভাবে জমছে। এখন এই কাটাকে বাটি থেকে বের করব, বের করে দেখাচ্ছি। এই যে বাটি থেকে বের করছি, এখন এটাকে কাইটা এই যে হিসেবে দিয়ে দিব। আর মাহিমে সব খাবার দাবার অলরেডি আমাদের রুমে নিয়ে যেতেছে, জানি না কেমন হয়েছে আল্লাহ জানে। জিলোটিন হয়তো কম হয়ে গেছে মনে হইতাছে। যাই হোক, যা হয়েছে আলহামদুলিল্লাহ। কারণ এটা উঠাবো কিভাবে? আচ্ছা উঠায় বাটিতে দিয়া নেই। মাহিম তুমি একটু ধরো, জানি না কি হয়েছে। জেলো তো হয়ে যেতেছে, ভাঙা যেতেছে। যাই হোক, এটা খাইতে কেমন হয়েছে মজা হইলেই হবে। হ্যাঁ, কাইটা নেই, প্রথমবার বানাইছি, যা হয়েছে আলহামদুলিল্লাহ। বাচ্চারা খুশি হয়েছে, এতেই বেশি। আচ্ছা ওনাকে এটা দিয়ে দিলাম। ওর বাবা ফোন দিছে। আচ্ছা না বাইরে প্রচন্ড বৃষ্টি, ওর বাবা গেছিল লাভাতে, যে এখন আসছে মেট্রোর মধ্যে আটকা পড়ে গেছে। তো মাহিমে গেল হচ্ছে ছাতা নিয়া, যাতে বৃষ্টিতে না ভিজে। তো আমি এদিকে ওই লোকের খাবারটা রেডি করে ফেলাইতেছি, যাতে আসলে সাথে সাথে দিয়ে দিতে পারে। আজকে না দেরি হয়ে গেছে, যেদিন দেরি হয় ওই দিন সব দিকে দেরি হয়ে যায়, মানে কি যে বলবো। আমার এই যে শরবতটা এখানে রেডি, এখন অলরেডি 7টা 5 হয়ে গেছে। আজকে আমাদের ইফতারি হচ্ছে 7টা 17-তে, মেবি 21-এ, তো টাইম আছে আরো 20 মিনিট। আজকে তাড়াহুড়া লেগে গেছে শেষ মুহূর্তে। এই যে তোমরা লাভা পেজে গেছো, মাহিমে গেছে, আমি তো ভাবছি দেরি হয়ে যাবো। আমি ইফতারিও জাস্ট 2 মিনিট বাকি। Nueve, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. তাতে একটা ভালো মনে, তাই না? যাক বিসমিল্লাহির রহমানির রহিম।
নামাজ পড়ে আইসা বসছি আবার। আমি বাইরে নামাজ পড়তে টাইম দিয়েছিলাম। না তো, আচ্ছা আমি যেতে পারবো। তাই তুমি যাও। আচ্ছা তাই আমি যেতে পারবো। আসবা না আবার? না মানে দেরি হইব নি? এই সারা রাজন তো দিয়া লাইব। এই যে মাহিমা খাইতেছে। মামি কেমন হয়েছে? মজা হয়েছে না? ঠান্ডা ঠান্ডা ভালো লাগতেছে না? যদি একটু নরম হয়েছে কিন্তু খাইতে বেশি একটা খারাপ লাগতেছে না। এই যে আমার কন্যা এখনো খাচ্ছে, এখনো খাইতেছে। হ্যাঁ, কয় ঘন্টা যে লাগবো তার কোনো হিসাব নেই। আমি একটু খাই, ওর বাবা খেয়ে গেল। মজা হয়েছে। একটু শক্ত হলে ভালো লাগতো দেখতে, বাট নো প্রবলেম। মজা হয়েছে। আমরা অনেক মিষ্টি। মালিয়া সবাই টাটা দাও। মাহিম দরজাটা ক্লোজ করো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই। মালিহা বলো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।